Subscribe now and press the bell icon. Never miss an update. পোয়েমের গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো দেখো। আজকের ফার্স্ট কোশ্চেন, হু ইজ দ্য পোয়েট অফ দ্য পোয়েম আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ? হু ইজ দ্য পোয়েট? এখানে পোয়েটকে, এই যে ওয়েস্টমিনস্টার ব্রিজ, এই পোয়েমটার পোয়েটকে, পোয়েটের নাম হচ্ছে কি? আনসার, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ ইজ দ্য পোয়েট অফ দ্য পোয়েম আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ। ওকে, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ হচ্ছে এই যে পোয়েম, এই পোয়েমের পোয়েট। ওকে, নেক্সট, হুইচ সিটি ডাজ দ্য পোয়েট রেফার ইন দ্য পোয়েম আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ? অর্থাৎ এই যে মানে পোয়েমটা রয়েছে, পোয়েমের মধ্যে পোয়েট কোন সিটির কথা উল্লেখ করেছেন? তো কি আনসার হবে? আনসার হবে, ইন দ্য পোয়েম আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ দ্য পোয়েট রেফার্স টু দ্য সিটি অফ লন্ডন। এখানে কোন সিটির কথা বলা হয়েছে? এখানে লন্ডন সিটির কথা বলা হয়েছে। ওকে, নেক্সট, হোয়েন ওয়াজ দ্য পোয়েট কম্পোজড? হোয়েন ওয়াজ দ্য পোয়েম কম্পোজড? এই পোয়েমটা কখন রচনা করেছে, মানে কবে রচনা করা হয়েছে? আনসার কি? দ্য পোয়েম ওয়াজ কম্পোজড অন সেপ্টেম্বর 3rd, অর্থাৎ 3রা সেপ্টেম্বর 1802। 1802। ওকে, 1802 সালে 3রা সেপ্টেম্বরে। নেক্সট কোশ্চেন, হু ওয়াজ উইথ ওয়ার্ডসওয়ার্থ হোয়েন শি ওয়াজ ক্রসিং দ্য ওয়েস্টমিনস্টার ব্রিজ? অর্থাৎ ওয়ার্ডসওয়ার্থের সঙ্গে তখন কে ছিলেন যখন তিনি এই ব্রিজটা ক্রস করছিলেন? আনসার কি বলছে? হোয়েন ওয়ার্ডসওয়ার্থ ওয়াজ ক্রসিং দ্য ওয়েস্টমিনস্টার ব্রিজ, যখন ওয়েস্টমিনস্টার ব্রিজটা তিনি ওয়ার্ডসওয়ার্থ ক্রস করছিল, তখন হি ওয়াজ অ্যাকম্পানিড বাই হিজ সিস্টার। তার সাথে যে অ্যাকম্পানি ছিল কে? তার সাথে ছিল, অ্যাকম্পানি করেছে মানে তার সঙ্গী সহযোগী হিসাবে ছিলেন ডরোথি ওয়ার্ডসওয়ার্থ, অর্থাৎ তার হচ্ছে বোন, তার সিস্টার ডরোথি ওয়ার্ডসওয়ার্থ। ওকে, ওয়ার্ডসওয়ার্থের বোন হচ্ছে ডরোথি ওয়ার্ডসওয়ার্থ। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, হোয়াট হোয়াটস দ্য নেম অফ দ্য রিভার দ্য পোয়েট মেনশন ইন দ্য পোয়েম? হোয়াট ইজ দ্য নেম অফ দ্য রিভার? এখানে রিভারটার নাম কি পোয়েট যে মেনশন করেছে ইন দ্য পোয়েম, এই পোয়েমের মধ্যে? ওকে, পোয়েমের মধ্যে যে রিভারটা রয়েছে সেই রিভারটার নাম কি? দ্য পোয়েট মেনশনস দ্য রিভার থেমস ইন দ্য পোয়েম আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ। এখানে থেমস নদীর কথা বলা হয়েছে লন্ডনের। নেক্সট, হোয়াট ইজ দ্য ফর্ম অফ দ্য পোয়েম আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ? কি ফর্ম? এখানে কি ফর্মে লেখা হয়েছে এটা? আনসার, আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ ইজ অ্যান ইটালিয়ান সনেট। এটা একটা ইটালিয়ান সনেট। হুইচ হ্যাজ 14 লাইন্স, যার মধ্যে 14 লাইন্স রয়েছে। 14 লাইন্স মানে অক্টেভের মধ্যে 8টা, সেস্টেটের মধ্যে 6টা। ওকে, অক্টেভ মানে 8টা লাইন আর সেস্টেট মানে 6টা লাইন। নেক্সট, হোয়াট ইজ দ্য টাইম অফ দ্য ডে হোয়েন দ্য পোয়েট ভিউজ দ্য বিউটি অফ লন্ডন? সময়টা তখন মানে কখন ছিল দিনের, যখন পোয়েট ভিউ করেছে এই লন্ডনের যে সৌন্দর্যটা সে দেখেছে? তো আনসার হবে, দ্য পোয়েট ভিউজ দ্য বিউটি অফ দ্য সিটি অফ লন্ডন ইজ কি? ইন দ্য মর্নিং। সকালে, টাইমটা ছিল সকালবেলা, তখন তিনি এই লন্ডনের বিউটি সেটাকে তিনি দেখেছেন। নেক্সট কোশ্চেন, হোয়াট ডাজ দ্য ফার্স্ট লাইন অফ দ্য পোয়েম সাজেস্ট? এই পোয়েমের যে ফার্স্ট লাইনটা রয়েছে সেটা কি সাজেস্ট করছে? তো আনসার হচ্ছে, দ্য ফার্স্ট লাইন অফ দ্য পোয়েম সাজেস্টস, প্রথম যে লাইনটা এই পোয়েমের সাজেস্ট করছে দ্যাট দ্য পোয়েট ইজ ভেরি ইমপ্রেসড, মানে খুবই ইমপ্রেসড হয়ে গেছে, প্রভাবিত হয়েছে কবি, বাই দ্য বিউটি অফ লন্ডন ইন দ্য আর্লি মর্নিং। আর্লি মর্নিং মানে হচ্ছে ভোরের সময়, মানে প্রায় ভোরের সময়, অর্থাৎ মানে সকালের একটু আগে। ঠিক আছে, তো সেটা সেই সময় যে সৌন্দর্যটা দেখেছে লন্ডনের, সেটা দেখে তিনি ইমপ্রেসড হয়ে গেছেন। ঠিক আছে, নেক্সট, হোয়াট ডাজ দ্য পোয়েট সি ফ্রম দ্য ওয়েস্টমিনস্টার ব্রিজ? কি দেখেছেন পোয়েট এই ওয়েস্টমিনস্টার ব্রিজে? আনসার কি? দ্য পোয়েট সিজ দ্য বিউটি অফ দ্য সিটি অফ লন্ডন ইন দ্য ব্রাইট মর্নিং।
তিনি দেখেছেন কি দ্য বিউটি অফ দ্য সিটি অফ লন্ডন, লন্ডনের সৌন্দর্য দেখেছেন সকালের এই উজ্জ্বল আলোতে। ওকে, নেক্সট, অ্যাকর্ডিং টু দ্য পোয়েট হু ইজ ডাল অফ সোল, পোয়েটের মতে এখানে কে হবে সেই নিরস ব্যক্তি? তো আনসার হবে অ্যাকর্ডিং টু দ্য পোয়েট দ্য পার্সন হু ইজ নট ইমপ্রেসড বাই দ্য বিউটিফুল সাইট অফ লন্ডন ইজ ডাল অফ সোল, অর্থাৎ পোয়েটের মতে সেই ব্যক্তিটি ডাল হবে যে ইমপ্রেসড হবে না এই মানে লন্ডনের সৌন্দর্যটাকে দেখে। তার মানে এতটাই সৌন্দর্য, তিনি এভাবে বলতে চাইছেন যে এতটাই সৌন্দর্য এই লন্ডনের, সেটা দেখে যে কেউ ইমপ্রেসড হতে হবেই। ওকে, নেক্সট, হোয়াট ডাজ দ্য সিটি অফ লন্ডন ওয়্যার, এই লন্ডন সিটিটা কি পরে আছে? আনসার, দ্য সিটি অফ লন্ডন ওয়্যার্স দ্য বিউটি অফ মর্নিং লাইক এ গার্মেন্ট, এখানে সকালের যে সৌন্দর্যটা সেটাই তিনি পরিধান করে রয়েছেন কিসের মতো? লাইক এ গার্মেন্ট, সেটা পোশাকের মতো। নেক্সট, হুইচ সিটি অ্যাকর্ডিং টু দ্য পোয়েট ইজ দ্য ফেয়ারেস্ট ওয়ান, কোন সিটি পোয়েটের মতে সুন্দর, একমাত্র সুন্দর? আনসারটা কি হবে? অ্যাকর্ডিং টু দ্য ওয়ার্ডসওয়ার্থ, অর্থাৎ অ্যাকর্ডিং টু পোয়েট ওয়ার্ডসওয়ার্থের মতে কি দ্য সিটি অফ লন্ডন ইজ দ্য ফেয়ারেস্ট, সবচেয়ে সুন্দর অন দ্য আর্থ, পৃথিবীর মধ্যে সবচেয়ে সুন্দর হচ্ছে এই লন্ডন সিটিটা। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 13, হাউ ডাজ দ্য পোয়েট ডিসক্রাইব, কিভাবে বর্ণনা করেছেন দ্য বিউটি অফ দ্য মর্নিং, সৌন্দর্য সকালের? আনসার কি? দ্য পোয়েট হ্যাজ ডিসক্রাইব দ্য বিউটি অফ দ্য মর্নিং অ্যাজ সাইলেন্ট অ্যাজ বিয়ার, সে সকালের যে সৌন্দর্যকে তিনি বর্ণনা করেছেন কিভাবে, এতটাই যে নীরব অর্থাৎ নিস্তব্ধ এবং জনমানবহীন। ওকে, সেইভাবে তিনি বর্ণনা করেছেন সৌন্দর্যটাকে। নেক্সট 14, হোয়াট ইজ ডিসক্রাইব অ্যাজ দ্য গার্মেন্ট অফ দ্য সিটি ইন দ্য পোয়েম আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ, এখানে গার্মেন্টটাকে কি করে ব্যবহার কিরকম ভাবে তিনি বর্ণনা করেছেন? আনসারটা কি? দ্য বিউটি অফ দ্য আর্লি মর্নিং, সকালের যে সৌন্দর্য ইজ ডিসক্রাইবড, বর্ণনা করেছেন অ্যাজ দ্য গার্মেন্ট অফ দ্য সিটি ইন দ্য পোয়েম, সেই সকালের সৌন্দর্যকেই তিনি গার্মেন্ট বলেছেন, এই সিটির গার্মেন্ট মানে পোশাক বলেছেন আপন ওয়েস্টমিনস্টার ব্রিজের এই পোয়েমের মধ্যে। নেক্সট কোশ্চেন নাম্বার 15, হোয়াই ইজ দ্য মর্নিং সাইলেন্ট অ্যান্ড বিয়ার, আনসার কি? মানে এখানে বলতে চাইছে যে মর্নিংটা সাইলেন্ট এবং বিয়ার কেন? আনসার হচ্ছে দ্য মর্নিং ইজ সাইলেন্ট অ্যান্ড বিয়ার, কেন? কারণ সাইলেন্ট এবং বিয়ার এই কারণেই বিকজ দেয়ার ইজ নাইদার স্মোক, কেউই ধোঁয়া ওড়াচ্ছে না, অর্থাৎ কোনো মানে বাড়িতে কেউ জাগেনি, সবাই এখন ঘুমিয়ে রয়েছে। অর নয়েজ ইন দ্য সিটি অফ লন্ডন, এবং কোনো চেঁচামেচিও নেই, নর নয়েজ অর্থাৎ কোনো চেঁচামেচি নেই, এই কারণে সাইলেন্ট এবং বিয়ার রয়েছে। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 16, এ পার্সন হু পাস্ট উইদাউট এনজয়িং দ্য বিউটি অফ লন্ডন মর্নিং ইজ, যে পাস করে যাবে এই লন্ডনের সৌন্দর্যটাকে না দেখেই, এটাকে এনজয় না করেই, তিনি কিরকম হবেন? তিনি হবেন ডাল অফ সোল অ্যান্ড মাইন্ড, মানে সে মনের দিক থেকে এবং আত্মার দিক থেকে সে ডাল অর্থাৎ নীরস, সে কোনো আনন্দ বা কোনো সৌন্দর্য উপভোগ করতে পারে না। ওকে, কোশ্চেন নাম্বার 17, হোয়াট ডাজ দ্য ওয়ার্ড ডোম রিফার্স টু ইন দ্য পোয়েম ওপেন ওয়েস্টমিনস্টার ব্রিজ, ডোমকে রেফার করেছে কি জন্য? এখানে কি বোঝাতে চাইছেন ডোম দিয়ে? তো আনসার হচ্ছে দ্য ওয়ার্ড ডোম রিফার্স টু দ্য ডোম অফ সেন্ট পলস চার্চ ইন দ্য সিটি অফ লন্ডন, এখানে সেন্ট পলসের সে চার্চ রয়েছে, সেই চার্চের কথা এখানে ডোম বলতে উল্লেখ করেছেন। ওকে, তো নেক্সট কোশ্চেন নাম্বার 18, হোয়াই ডাজ এভরিথিং লুক ব্রাইট অ্যান্ড গ্লিটারিং, সব কিছু ব্রাইট এবং গ্লিটারিং কেন মনে হচ্ছিল? আনসার কি? এভরিথিং লুকস ব্রাইট অ্যান্ড গ্লিটারিং, সব কিছুই ব্রাইট অ্যান্ড গ্লিটারিং মনে হচ্ছে, উজ্জ্বল মনে হচ্ছে, কেন? চকচকে মনে হচ্ছে, কারণ বিকজ দ্য হিয়ার ইজ স্মোকলেস, মানে যে বাতাসটা রয়েছে সেটা হচ্ছে ধোঁয়াহীন। ইন দ্য আর্লি মর্নিং, এই আর্লি মর্নিংয়ে বাতাসটা ছিল ধোঁয়াহীন, অর্থাৎ বাতাসে কোনো ধোঁয়া নেই। কোশ্চেন নাম্বার 19, হাউ ডাজ
দ্য রিভার থেমস ফ্লো, অর্থাৎ রিভার থেমস কিভাবে বয়ে চলেছে? আনসার কি? দ্য থেমস ফ্লোজ স্মুথলি অ্যান্ড কোয়াইটলি, স্বচ্ছভাবে এবং শান্তভাবে, অ্যাট ইটস ওন সুইট ওয়েল, তার শান্ত এবং শান্তভাবে এবং স্বচ্ছভাবে সে তার নিজের ইচ্ছায় বয়ে চলছিল মিষ্টিভাবে। আজকের শেষ প্রশ্ন, কোশ্চেন নাম্বার 20। হাউ ডাজ দ্য পোয়েট ফিল ওয়েন হি সিজ দ্য বিউটি অফ লন্ডন? পোয়েট কি করেছিল যখন সেই সৌন্দর্যকে দেখেছিল? তো আনসার হবে দ্য পোয়েট ফিলস প্রোফাউন্ড কামনেস হোয়েন হি অবজার্ভ দ্য লন্ডন ইন দ্য আর্লি মর্নিং, অর্থাৎ তিনি একদম শান্ত হয়ে গিয়েছিলেন মনের দিক থেকে যখন তিনি অবজার্ভ করেছেন জিনিসটা কি? জিনিসটা হচ্ছে এখানে দ্য বিউটি অফ দ্য লন্ডন সিটি, এই লন্ডন সিটির যে সৌন্দর্য সেটা তিনি যখন তিনি যখন উপলব্ধি করতে পেরেছেন তখন তিনি পুরো কামনেস হয়ে গেছেন, অর্থাৎ শান্ত হয়ে গেছেন, স্তব্ধ হয়ে গেছেন। ওকে, ফার্স্ট কোশ্চেন, গিভ দ্য সাবস্টেন্স অফ দ্য পোয়েম আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ। আমি প্রত্যেকটা পোয়েমের মধ্যেই সাবস্টেন্স কেন দিই? কারণ সাবস্টেন্স যদি তোমরা পড়ো তাহলে তোমাদের এই সাবস্টেন্স থেকেই তোমরা কি করতে পারবে? আনসার করতে পারবে বেশিরভাগ কোশ্চেনের। অনলি সাবস্টেন্স যদি তোমরা মুখস্থ করো ভালো করে তাহলে তোমাদের বিভিন্ন কোশ্চেনের তোমরা আনসার করে আসতে পারবে। ওকে, দেখো ফার্স্ট কোশ্চেনের সাবস্টেন্সটা দেখো, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। আনসার হচ্ছে কি? উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ ইজ আ গ্রেট লাভার অফ নেচার, অর্থাৎ উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ হলো এই নেচারের একজন লাভার, ঠিক আছে, প্রেমিক। নেক্সট, হিস সনেট, এটা হচ্ছে সনেট, অর্থাৎ এর মধ্যে অক্টেভ সেস্টেট দুটো পার্ট থাকে। ওকে, ইন সনেট হিস সনেট, তার এই সনেটের মধ্যে কি বলছে? আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ ইজ আ ডিলাইটফুল পোয়েম ইন হুইচ হি ডিসকভার্স দ্য নেচার বিউটি অফ দ্য সিটি অফ লন্ডন, অর্থাৎ এখানে তার এই সনেটের মধ্যে পোয়েমটা হচ্ছে খুব ডিলাইটফুল, অর্থাৎ আনন্দিত, যার মধ্যে সে কি ডিসকভার করতে চেয়েছে? যে নেচার বিউটি, অর্থাৎ প্রাকৃতিক যে সৌন্দর্য, এই সৌন্দর্যের কথা তিনি বর্ণনা করেছেন। কিসের? দ্য সিটি অফ লন্ডন। এখানে হচ্ছে সিটির যে শহর রয়েছে লন্ডন শহর, এই লন্ডন শহরের সৌন্দর্য নিয়ে তিনি আলোচনা করেছেন, সৌন্দর্যের বর্ণনা করেছেন। ওকে, নেক্সট, লন্ডন লুকস মোর বিউটিফুল। লন্ডন লুকস মোর বিউটিফুল ইন হুইচ, যার মধ্যে কি হয়েছে? লন্ডন লুকস মোর বিউটিফুল দ্যান এনি সিন অন দ্য আর্থ ইন দ্য লাইট অফ মর্নিং, অর্থাৎ লন্ডন দেখতে অনেক বেশি সুন্দর যে কোনো সিন অর্থাৎ দৃশ্য থেকে এই পৃথিবীর মধ্যে। আর এই লন্ডনের সৌন্দর্য কখন দেখা যায়? ইন দ্য মর্নিং, সকালবেলা। নেক্সট, এ পার্সন হু passes by without enjoy such beauty of the city is an insensitive person who has lack of sense of beauty, অর্থাৎ একজন ব্যক্তি যে এই সৌন্দর্যকে এনজয় না করেই পাস হয়ে যায়, যদি অতিক্রম করে যায়, তাহলে বোঝা যাবে কি যে তার মধ্যে কিসের অভাব? ল্যাক অফ সেন্স অফ বিউটি, অর্থাৎ সৌন্দর্যের অভাব রয়েছে তার মধ্যে, সৌন্দর্য বোধের অভাব। ওকে, নেক্সট, দ্য সিটি সিমস টু ওয়্যার দ্য বিউটি অফ আর্লি মর্নিং লাইক এ নিউ গার্মেন্ট। যে সিটিটা রয়েছে সেটা বোধ হয় কি পরিধান করে রয়েছে বিউটি অফ আর্লি মর্নিং, সকালের সৌন্দর্যটাকে, সেটা কিরকম ভাবে পড়ে রয়েছে? লাইক এ নিউ গার্মেন্ট, নতুন একটা পোশাকের মতো। শিপস
towers, domes, theaters and temples are clearly visible. অর্থাৎ এখানে শিপস, টাওয়ার্স, ডোমস, থিয়েটার্স অ্যান্ড টেম্পলস এগুলোকে স্পষ্টভাবে দেখা যাচ্ছে। দ্য ইয়ার অফ লন্ডন সিটি ইজ স্মোকলেস। লন্ডন সিটিটার বাতাস, ইয়ারগুলো, সেগুলো কি স্মোকলেস অর্থাৎ ধোঁয়াহীন। সো অল অবজেক্টস অফ দ্য সিটি লুক ব্রাইট অ্যান্ড গ্লিটারিং। অর্থাৎ সুতরাং এই জন্যই সমস্ত জিনিসগুলোকে উজ্জ্বল এবং চকচকে দেখাচ্ছিল। ওকে, দ্য সান হ্যাজ নেভার শোন মোর বিউটিফুলি ইভেন অন ভ্যালি, রক অ্যান্ড হিলস। সূর্যকে এত সুন্দর কখনোই দেখা যায় না, ভ্যালি থেকে, রক পাথর থেকে, পাহাড় থেকে অথবা পর্বত থেকে, যেটা এখন মনে হচ্ছে। দ্য সান হ্যাজ নেভার শোন মোর বিউটিফুল, অর্থাৎ সানকে কখনোই এত সুন্দর দেখা যায় না, যেটা এখন দেখা যাচ্ছে। কোথা থেকে? পাহাড় থেকে, উপত্যকা থেকে দেখা যায় না এত সুন্দর, অর্থাৎ এখন যেটা দেখা যাচ্ছে সেটাকে বলছে। নেক্সট, দ্য হোল সিটি অ্যাপিয়ার্স টু বি কোয়াইট ডিফারেন্ট। সমস্ত সিটিটাকে কেমন দেখাচ্ছে? কেমন দেখাচ্ছে? ডিফারেন্ট দেখাচ্ছে। কেমন? কোয়াইট, সম্পূর্ণ আলাদা দেখা যাচ্ছে। দ্য পোয়েট থিঙ্কস দ্যাট, পোয়েট কি ভাবছে? হি হ্যাজ নেভার এক্সপিরিয়েন্সড, কখনো সে এমন এক্সপিরিয়েন্স করেনি, সাচ ডিপ কামনেস বিফোর, এমন কামনেস অর্থাৎ ঠান্ডা বা শান্ত এই লন্ডন সিটিটাকে। ওকে, নেক্সট কি বলছে? দ্য রিভার থেমস ফ্লোজ জেন্টলি। এখানে রিভার যেটা রয়েছে, সেই থেমস নদী লন্ডনের, সেটা কিভাবে বয়ে? জেন্টল, মৃদু মন্দভাবে বসে, শান্তভাবে, নম্রভাবে বয়ে চলেছে। নেক্সট, দ্য হাউসেস ইন দ্য সিটি অ্যাপিয়ার্স টু বি অ্যাসলিপ অ্যাজ দ্য পিপল ইনসাইড আর স্টিল স্লিপিং। বাড়িগুলো যেমন, এই সিটির যে বাড়িগুলো সেগুলো যেমন ঘুমন্ত রয়েছে। কেন? কারণ যেহেতু পিপলগুলো, ভেতরে যে পিপল রয়েছে, লোকজন রয়েছে, তারাও ঘুমাচ্ছে। দ্য পোয়েট ফিলস দ্যাট, কি অনুভব করছে পোয়েট? দ্যাট দ্য মাইটি হার্ট অফ লন্ডন, লন্ডনের যে হৃদয়, ইজ লাইং স্টিল অ্যাজ ইট ইজ মোশনলেস অ্যান্ড নয়েজলেস মর্নিং। অর্থাৎ এই যে পোয়েট কি ফিল করছে? এই লন্ডনের হৃদয়টা যেটার মধ্যে রয়েছে মোশনলেস আর নয়েজলেস মর্নিং, অর্থাৎ মোশনলেস গতিহীন এবং নয়েজলেস চেঁচামেচিহীন বা চিৎকার চেঁচামেচিহীন এই মর্নিং, এই লন্ডনের এই মর্নিংটাকে। ওকে, তো এটা হচ্ছে সামারি। তোমরা এইটা যদি একটু মনোযোগ দিয়ে পড়ো তাহলে তোমরা বিশেষ করে যে কোশ্চেনগুলো থাকবে সেগুলোর আনসার করে আসতে পারবে। নেক্সট, রাইট অ্যাবাউট দ্য সিগনিফিক্যান্স অফ দ্য টাইটেল অফ দ্য পোয়েম আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ। আপন ওয়েস্টমিনস্টার ব্রিজের টাইটেল, শিরোনাম। তো কি বলছে আনসারটা দেখুনি। দ্য পোয়েম আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ কনভেস ওয়ার্ডসওয়ার্থ রিয়াকশন ইন দ্য অ্যামাজিং বিউটি অফ দ্য সিটি অফ লন্ডন ইন দ্য মর্নিং। এই লন্ডনের সৌন্দর্যটা বয়ে নিয়ে যাচ্ছে এই পোয়েমের মধ্যে দিয়ে। দ্য পোয়েট ডিসক্রাইবস দ্য সিনিক বিউটি অফ লন্ডন ফ্রম ওয়েস্টমিনস্টার ব্রিজ। পোয়েট কি করেছে? অবজার্ভ করেছে, উপলব্ধি করেছে। কি উপলব্ধি করেছে? যে সৌন্দর্যটাকে, লন্ডনের এই সৌন্দর্যটাকে ওয়েস্টমিনস্টার ব্রিজ থেকে তিনি কি করেছেন? উপলব্ধি করেছেন। দ্য সিন ইজ সো বিউটিফুল দ্যাট দ্য পোয়েট ক্যানট মুভ ফ্রম দেয়ার উইদাউট এনজয়িং সাচ ন্যাচারাল বিউটি। এই সিনটা এত সুন্দর যে পোয়েট কি করছে? এটাকে মুভ করতে পারছে না, এটাকে অ্যাভয়েড করতে পারছে না, এটার আনন্দ না নিয়ে তিনি যেতে পারছেন না। ওকে, নেক্সট, দ্য সিটি অফ লন্ডন ইজ বাথ ইন দ্য মর্নিং সানশাইন। সৌন্দর্য মানে লন্ডন শহরের এই সৌন্দর্যটা কি হচ্ছে? লন্ডন শহরটা বাথ অর্থাৎ স্নান করে নিচ্ছে সকালে কিসের দ্বারা? সূর্যের রশ্মির দ্বারা। অ্যান্ড ইট লুকস ওয়ান্ডারফুল, এটা কেমন লাগাচ্ছে? অবাক। এটা দেখে অবাক হয়ে গেছেন, বিস্ময় হয়ে গেছেন।
অ্যাজ ভিউড ফ্রম ওয়েস্টমিনস্টার ব্রিজ, যেটা কি থেকে দেখেছেন, ওয়েস্টমিনস্টার ব্রিজ থেকে। এভরিথিংস ইন দ্য সিটি ইজ গ্লিটারিং, অর্থাৎ এই সিটির সমস্ত জিনিসগুলো কি হচ্ছে, গ্লিটারিং হচ্ছে, ইন দ্য স্মোকলেস এয়ার, চমৎকার বা চকমক করছে। কোথা থেকে? এই স্মোকলেস এয়ার, অর্থাৎ স্মোকলেস, ধোঁয়াহীন এই বাতাসে কারণে। দ্য দ্য পোয়েট হ্যাজ নেভার এক্সপিরিয়েন্সড, পোয়েট কি করেনি, কখনো এক্সপিরিয়েন্স করেনি সাচ ডিপ কামনেস, এতটা শান্ত বা এতটা শান্তি তিনি কখনোই অনুভব করেননি বা এক্সপিরিয়েন্স করেননি, উপলব্ধি করেননি। ওকে, ফ্রম দ্য ব্রিজ দ্য পোয়েট ক্যান সি, ব্রিজ থেকে পোয়েট দেখতে পাচ্ছিল দ্য স্লো মুভিং রিভার থিমস, ধীরে ধীরে যাচ্ছে রিভার। ওকে, দ্য টাইটেল ক্লিয়ারলি ইন্ডিকেটস দ্য প্লেস অফ সাচ ওয়ান্ডারফুল এক্সপিরিয়েন্স, টাইটেলটা সেদিকেই ইন্ডিকেট করছে এই ওয়ান্ডারফুল এক্সপিরিয়েন্সটাকে। ওকে, সো দ্য টাইটেল অফ দ্য পোয়েম, ওকে, দ্য টাইটেল ইজ অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্ড জাস্টিফাইড, এই পোয়েমটা, সুতরাং এই পোয়েমটা যে টাইটেল দেওয়া হয়েছে কম্পোজড আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ, এটা হচ্ছে একদম অ্যাপ্রোপ্রিয়েট। ঠিক আছে, নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন কি, ডেসক্রাইব দ্য সিটি অফ লন্ডন অ্যাজ describe the city of London as described in the poem upon Westminster Bridge, বর্ণনা করতে বলেছে যে ওয়েস্টমিনস্টার ব্রিজটার বর্ণনাটা। ঠিক আছে, লন্ডনের যে বর্ণনাটা রয়েছে সেটা কিরকম বর্ণনা। ঠিক আছে, তো দেখো, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ is impressed by the natural beauty of London as seen from the Westminster Bridge in the early morning, আর্লি মর্নিং এর মধ্যে সে লন্ডনের বিউটিকে, সৌন্দর্যকে দেখেছে, উপলব্ধি করেছে। লন্ডন লুকস মোর বিউটিফুল দেন এনি আদার থিং অন আর্থ ইন দ্য মর্নিং লাইট, এই সকালের মধ্যে লন্ডনটাকে বলছে সবচাইতে সুন্দর, সবচাইতে সুন্দর বলছে। ঠিক আছে, তারপরে ইট সিমস লাইক দ্য সিটি হ্যাজ ওর্ন দ্য বিউটি অফ মর্নিং লাইক এ গার্মেন্ট, সে গার্মেন্ট পরে রয়েছে, অর্থাৎ সে পরিধান করে রয়েছে একটা পোশাক। ইট ইজ আর্লি মর্নিং, এটা সকালবেলার কথা। সো দেয়ার ইজ নাইদার নয়েজ, কোনো নয়েজ নেই, নর স্মোক, কোনো স্মোকও নেই। দ্য শিপস, ডোমস, থিয়েটার্স অ্যান্ড টেম্পলস আর গ্লিটারিং ব্রাইটলি, গ্লিটারিং করছে এগুলো, এই জিনিসগুলো কিরকম করছে, টেম্পলস, থিয়েটার্স, ডোমস, শিপসগুলো উজ্জ্বল হয়ে আছে। ঠিক আছে, ইন দ্য স্মোকলেস এয়ার, এই স্মোকলেস ধোঁয়াহীন বাতাসে। দ্য পোয়েট থিংস দ্যাট দ্য পোয়েট থিংস হবে এখানে, ঠিক আছে, এটি স্পেলিং মিস্টেক রয়েছে। দ্য পোয়েট থিংস, THINKS, থিংস দ্যাট দ্য সিটি হ্যাজ মার্জড with the adjunction with the adjunct field, ওকে, adjunct field, এখানে একটু মনে হচ্ছে স্পেলিং মিস্টেক হয়ে গেছে। ওকে, যাই হোক, ফিল্ড অ্যান্ড, এখানে তোমরা এটা ইউজ না করে শুধু ফিল্ড ইউজ করবে, অ্যান্ড দ্য ওপেন স্কাই, এবং তিনি কি করেছেন, তিনি ভেবেছেন এই সিটিটার কথা এবং মাঠের কথা, আর কি করেছেন, দ্য ওপেন স্কাই, ওপেন স্কাই হচ্ছে অর্থাৎ পুরো খোলা আকাশের কথা বলছেন। ইট সিমস লাইক দ্য সান হ্যাজ নেভার শোন মোর বিউটিফুল ইভেন অন ভ্যালি, রক অর হিলস, অর্থাৎ সানটা, যখন সূর্যটা, অর্থাৎ সূর্যটা আমরা কখনো এরকম সুন্দর দেখি না, এখানে কখনো দেখি না, কারণ আমরা ভ্যালি থেকে বা রক থেকে বা হিল থেকে এত সুন্দর লাগে না, যেটা এখান থেকে লাগছে, অর্থাৎ ওয়েস্টমিনস্টার ব্রিজ থেকে। দ্য পোয়েট হ্যাজ নেভার ফেল্ট সাচ এ ডিপ কামনেস লাইক দিস বিফোর, এরকম কামনেস সে আগে কখনো উপলব্ধি করেনি। দ্য রিভার থেমস ফ্লোস ফ্রিলি, সে মুক্তভাবে, জেন্টলি, এখানে ফ্রিলি বলতে পারো বা জেন্টলি বলতে পারো, সে বয়ে চলেছে, রিভার থেমস। দ্য হোল সিটি অফ লন্ডন সিমস টু বি অ্যাসলিপ, মনে হচ্ছে সমস্ত সিটিটা ঘুমাচ্ছে, অ্যান্ড রেস্টফুল, সময় সে এখন বিশ্রামে রয়েছে। দিস কন্ডিশন of the usually restless city, London inspired the poet to enjoy, অর্থাৎ দ্য কন্ডিশন মানে এই যে অবস্থাটা রয়েছে, ইউজুয়ালি রেস্টলেস সিটি, বিশ্রামহীন যে শহরটা, সেটা পোয়েটকে কি করছে, ইন্সপায়ার করছে। ঠিক আছে, তো এইটাই হচ্ছে কোশ্চেন আনসার। তারপর নেক্সট, এ সাইড
টাচিং ইন ইটস ম্যাজেস্টি। হোয়াট ইজ দ্য সাইট রেফার টু হিয়ার, এখানে কোন সাইটের কথা বলা আছে? হোয়াট ডাজ দ্য পোয়েট ফিল অ্যাবাউট দ্য সাইট, কোন সাইটের কথা, কি সাইটটাকে তিনি কিভাবে ফিল করেছেন? হু উড বি ডাল অফ সোল, কে কে হচ্ছে সোলের দিক থেকে ডাল। ওকে, আনসারটা কি? দ্য বিউটিফুল সিন অফ লন্ডন ইজ দ্য আর্লি মর্নিং, ইন দ্য আর্লি মর্নিং ইজ রেফার টু হিয়ার, এখানে বিউটিফুল সাইট অফ লন্ডনের কথা বলা হচ্ছে আর্লি মর্নিংয়ে এখানে। ওকে, হিয়ার বলতে এখানে এটাকেই বোঝানো হচ্ছে এখানে। দ্য পোয়েট ফিলস দ্যাট, কি ফিল করছে? দ্য সাইট ইজ হাইলি ইমপ্রেসিভ, সাইটটা ছিল কিরকম? হাইলি ইমপ্রেসিভ ইন ইটস স্প্লেন্ডার, এটার স্প্লেন্ডার চমৎকারিত্ব। নাথিং অন দ্য আর্থ ক্যান বি মোর বিউটিফুল দ্যান দ্য সিটি অফ লন্ডন, কোনো কিছুই এই পৃথিবীতে এতটা সুন্দর নয় যতটা এই লন্ডন সুন্দর সিটিটা মনে হচ্ছে এখন পোয়েটের কাছে। ওকে, দ্য পার্সন হু উড বি ফেইল, সে ব্যর্থ হবে সেই ব্যক্তিটা। টু নোটিস, লক্ষ্য করতে, দ্য বিউটি অফ দ্য সিটি অফ লন্ডন ইন আর্লি মর্নিং, আর্লি মর্নিংয়ের এই মানে যে লন্ডন শহরের সকালটাকে সে লক্ষ্য করতে ব্যর্থ হবে। উড বি ডাল অফ সোল, যে কি হবে? সোলের দিক থেকে ডাল, বা বডির দিক থেকে ডাল, বা মাইন্ডের দিক থেকে ডাল। ওকে, নিরস। অ্যাকর্ডিং টু দ্য পোয়েট, পোয়েটের মতে, দ্য সিন ইজ সো চার্মিং, এই সিনটা রয়েছে চার্মিং, মাধুর্য, দ্যাট দ্যাট ইট উইল টাচ অল হার্টস, এটা কি হচ্ছে? হৃদয় ছুঁয়ে যাচ্ছে। বাট এ পার্সন উইথ ল্যাক অফ সেন্স, মানে যার সেন্স অফ বিউটি, মানে সৌন্দর্যের বোধগম্য কম, ক্যান অনলি পাস, সেই শুধুমাত্র এটাকে পাস করে যাবে, উইদাউট এনজয়িং দ্য অ্যামাজিং সাইট, অর্থাৎ এই অ্যামাজিং সাইটটাকে অ্যাভয়েড করে। ওকে, নেক্সট আজকের শেষ কোশ্চেন। দিস বিউটি অফ মর্নিং সাইলেন্ট বিয়ার, হোয়াট দ্য বিউটি ডাজ দ্য পোয়েট রেফার টু হিয়ার? হোয়াই দ্য পোয়েট ইজ কল্ড সাইলেন্ট বিয়ার? আনসার কি বলছে? দ্য পোয়েট রিফার্স টু দ্য পোয়েট, দ্য পোয়েট রিফার্স টু দ্য বিউটি অফ লন্ডন সিটি ভিউড ফ্রম দ্য ওয়েস্টমিনস্টার ব্রিজ, এই লন্ডন সিটিটাকে তিনি দেখেছেন। বাথ ইন দ্য মর্নিং সান, মর্নিং সানের মধ্যে সে স্নান করছে। লন্ডন লুকস ভেরি বিউটিফুল, লন্ডনটাকে ভেরি বিউটিফুল লাগছে। দ্য বিউটি ইজ সাইলেন্ট, সাইলেন্ট কেন বলছে? বিকজ ইট ইজ দ্য টাইম অফ আর্লি মর্নিং, সকালবেলা, একদম ভোর সকালে। অ্যান্ড দ্য হোল সিটি ইজ নয়েজ ফ্রি, সমস্ত সিটিটা নয়েজ ফ্রি, চেঁচামেচি নেই কোনো। অ্যান্ড মোশনলেস, গতিহীন। ওকে, নেক্সট, ইট ইজ বিয়ার, এটাকে বিয়ার কেন বলছে? বিকজ অফ স্মোকলেস এয়ার অফ দ্য অ্যাটমসফিয়ার, এই অ্যাটমসফিয়ারটা যেটা রয়েছে সেটা কিরকম? স্মোকলেস। এভরিথিং লুকস ব্রাইট, প্রত্যেকটা জিনিস কি ব্রাইট লাগছে, অ্যান্ড গ্লিটারিং লাগছে ইন দ্য মর্নিং সানলাইট, এই সানলাইটের মধ্যে। দ্য পোয়েট রেফার্স টু ডিপ কামনেস, সরি, দ্য পোয়েট ফিলস এ ডিপ কামনেস, এখানে ফিল করছে কিরকম? গভীর একটা কামনেস, শান্তি ফিল করছে। হুইচ হি হ্যাড নেভার ফেল্ট বিফোর, সে এটা কখনোই অনুভব করেনি। দ্য ইউজ অফ ওয়ার্ড silent and bare suggests that the city of London is also a part of the vast nature, ঠিক আছে, এই বিরাট নেচারের পার্ট ওই লন্ডনটাকে বলা হচ্ছে। ওকে, নেক্সট এখানে নাম্বার 6-7 যে কোশ্চেন দুটো রয়েছে, এই দুটো কোশ্চেনের আনসার তোমরা কি করবে? সাবস্টেন্স থেকে করবে, এই দুটো হচ্ছে তোমাদের টাস্ক। কি বলছে কোশ্চেন দুটো? আর্থ হ্যাজ নট এনিথিং টু শো মোর ফিয়ার, পৃথিবীতে আর কোনো কিছুই এত সুন্দর নয়। হাউ ডাজ দ্য পোয়েট এস্টাবলিশ দ্য ওয়ার্ড ফিয়ার ইন দ্য রেস্ট অফ দ্য পোয়েম, এখানে ফিয়ার কেন বলা হচ্ছে পোয়েমের মধ্যে, এত সুন্দর কেন বলা হচ্ছে, কাকে বলা হচ্ছে, কিভাবে বলছে, এইটা হচ্ছে কোশ্চেন, এইটা হচ্ছে আনসারটা তোমরা সাবস্টেন্সেই করবা। আর তারপরে নাম্বার 7, এখানে নাম্বারগুলো একটু 6-7 হবে। ওকে, অল ব্রাইট অ্যান্ড গ্লিটারিং ইন দ্য স্মোকলেস ইয়ার, সমস্ত উজ্জ্বল এবং চকচকে এই স্মোকলেস ইয়ারের মধ্যে দেখাচ্ছে। হোয়াট ডাজ দ্য পোয়েট রেফার টু বাই ইয়ার অল, সবকিছু বলতে কি বোঝাচ্ছে? সবকিছু বলতে বোঝাচ্ছে ওই যে ডোম টাওয়ার, থিয়েটার্স, এগুলো, ঠিক আছে। হোয়াই আর দে ব্রাইট অ্যান্ড গ্লিটারিং, তাদেরকে কেন ব্রাইট মনে হচ্ছে এবং গ্লিটারিং মনে হচ্ছে?
তো তোমাদের এই দুটোই টাস্ক। যদি তোমাদের অসুবিধা হয়, যদি না পারো, তাহলে আমাকে কমেন্ট করে Do you believe in love? 'Cause I believe